যদি আপনি এখনই সঠিক মানসিকতা তৈরি না করেন, তবে সারা জীবন অন্য কারুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন। কেন 30 বছরের একজন ব্যক্তি চাকরি না করে ব্যবসা করা উচিত? আপনি যদি 30 বছর বয়সে এসেও এখনো শুধুমাত্র একটি চাকরির উপর নির্ভর করেন, তবে আপনি অন্য কারুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। চাকরি আপনাকে সুরক্ষা দিতে পারে, কিন্তু কখনো স্বাধীনতা দেবে না, আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যও আনবে না। চাকরি মানে নির্দিষ্ট আয়, কিন্তু ব্যবসা আপনাকে আয়ের সীমাহীন সুযোগ দিতে পারে। চাকরিতে আপনার সীমিত বৃদ্ধি আছে, কিন্তু ব্যবসায় আপনি নিজের সীমা নিজেই নির্ধারণ করতে পারবেন। একজন উদ্যোক্তা নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে, অন্যদিকে একজন চাকরিজীবী তার ভবিষ্যৎ বসের হাতে ছেড়ে দেয়, নিজেই নিজের বস হতে পারবে না। তাহলে যদি আপনি সত্যি স্বাধীনতা এবং আর্থিক সাফল্য অর্জন করতে চান, তবে এখনই উদ্যোক্তার মানসিকতা তৈরি করুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, নতুন ব্যবসা শেখার চ্যানেল। আজ আমরা ব্যবসার একেবারে গোড়ার কথা নিয়ে আলোচনা যাব। আপনি যদি 30-এর আগে সফল উদ্যোক্তা হতে চান, তবে শুধু ব্যবসার আইডিয়া বা শুধু ব্যবসা করব এই মানসিকতা থাকলেই চলবে না। আপনাকে ব্যবসা শুরুর ও ব্যবসার বিজয়ীর মানসিকতা গড়ে তুলতে হবে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, আমি আপনাকে এমন একটি গেম প্ল্যান দেব যা আপনার সফলতার পথ তৈরি করতে প্রশস্ত করবে। চিরন্তনবাবুর বয়স 30-এর কোঠায়। চাকরি না ব্যবসায়ী ভাবনা থেকে কফি শপ প্রতিষ্ঠার কথা ভেবেছেন, প্ল্যান বানিয়েছেন। কফি শপের ভিতরের পরিবেশ, যেখানে মানুষ নির্ঝঞ্ঝাটে দুদণ্ড বসে নিজের মনের মানুষের সঙ্গে মনের মতো কফি নিয়ে সময় কাটাবেন। কফির স্বাদের ও কফি পরিবেশনের ধারণার নতুনত্ব ভেবেছেন কিভাবে ট্রেনিং দিয়ে তার স্টাফদের এই মানসিকতায় একাত্ম করবেন, কাস্টমারদের সাথে কিভাবে ব্যবহার করা হবে যাতে তারা দোকানে ফিরে ফিরে আসবেন। ব্যবসা ছোট না বড় এটা নিয়ে ভাববেন না, ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন। তিনি ব্রেক ইভেন বিশ্লেষণ করেছেন, কত কাপ কফি বিক্রি করে তিনি লাভের মুখ দেখবেন, কফি শপের বিজ্ঞাপন কিভাবে করবেন, একটি ছোট খসড়া প্রজেক্টও বানিয়েছেন, যাতে কোন খাতে কত টাকা ব্যয় হবে, ব্যাংক থেকে কতদিন পরে কত টাকা ঋণ নিতে পারবেন ইত্যাদি। কিন্তু কেন এই ধারণা গুরুত্বপূর্ণ ভেবে দেখুন। বিশ্বের শীর্ষ উদ্যোক্তাদের, ইলন মাস্ক, স্টিভ জবস, অপরা উইনফ্রে এবং আরও অনেকে, তাদের শুধু দুর্দান্ত আইডিয়া ছিল না, তারা সেই আইডিয়াগুলোকে বাস্তবে পরিণত করার মানসিকতাও গড়ে তুলেছিলেন। মনে রাখবেন, সফলতা আপনার মস্তিষ্কে শুরু হয়, তারপর তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকাশ পায়। ভারতের কিছু সফল উদ্যোক্তাদের দিকে তাকান। রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানি, নারায়ণ মূর্তি এবং বাইজু রবীন্দ্রনাথের মতো ব্যক্তিরা, তারা সবাই ছোট থেকে শুরু করেছিলেন, কিন্তু তাদের মানসিকতার কারণে আজ তারা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাদের মতো সফল হতে গেলে আপনাকে প্রথমেই উদ্যোক্তার মানসিকতা তৈরি করতেই হবে। আর আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ নীতি, অভ্যাস এবং কৌশল যা আপনাকে 30-এর আগে অপরাজেয় উদ্যোক্তার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। তাহলে আজ যদি আপনি কল্পনা করা বন্ধ করে বাস্তবায়ন শুরু করতে চান, তবে আসুন এখনই শুরু করি। প্রথম, সিও মানসিকতা গ্রহণ করা। সিও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, বা ব্যবসার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যার হাতে থাকে। উদ্যোক্তারা সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। আপনাকে এখন থেকে সিওর মতো চিন্তা করতে হবে, যদিও আপনার এখনো নিজস্ব ব্যবসা নাও থাকে। নিজেকে প্রশ্ন করুন, আপনার সেরা সংস্করণ কিভাবে সিদ্ধান্ত নেবে। কার্যকরী পদক্ষেপ নিন, অজুহাত বন্ধ করা এবং সমস্যা সমাধান শুরু করা। স্টিভ জবস একবার বলেছিলেন, তুমি যেসব জিনিসকে জীবন বলে জানো তা তোমার থেকে বেশি বুদ্ধিমান মানুষেরা তৈরি করেনি, তোমার মতো মানুষই তৈরি করেছেন। মনে রাখবেন, আপনার মধ্যে মূল্যবান কিছু তৈরি করার ক্ষমতা আছে, কিন্তু তা শুরু হয় আপনার মন বা মানসিকতাই থেকে। ব্যর্থতাকে সফলতায় পরিণত করা। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু উদ্যোক্তারা একে তথ্য হিসেবে দেখে, যা তাদের আরও ভালো হতে সাহায্য করে। ব্যর্থতা হলো শেখার সুযোগ, যা সঠিকভাবে ব্যবহার করলে সফলতার মানসিকতা তৈরি হয়। আপনি কি জানেন, জেফ বেজোসের অনেক ব্যর্থ প্রকল্প ছিল, দীর্ঘদিন তার সংস্থা লাভের মুখ দেখেনি, তারপর অ্যামাজন সফল হয়েছিল। মানসিকতা পরিবর্তন। ব্যর্থতার সফলতার বিপরীত নয়, এটি সফলতার যাত্রারই একটি অংশ। প্রয়োগযোগ্য কৌশল। প্রতিটি ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম এবং কিভাবে উন্নতি করতে পারি। এরপর সে শিক্ষা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান। 3. বাস্তবায়নের দক্ষতা আয়ত্ত করা। আইডিয়ার কোনো মূল্য নেই যদি তা বাস্তবে রূপান্তর না করা হয়। যারা সফল এবং যারা ব্যর্থ, তাদের মধ্যে তো পার্থক্য কি?
যারা সফল তারা কাজ করেই চলেন। তাই প্রতিদিন ছোট কার্যকরী লক্ষ্য নির্ধারণ করুন। 2. দ্রুত পদক্ষেপ নিন এবং প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করে কাজ করুন। 3. নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না, এখনই শুরু করুন, পরে পরে উন্নতি করবেন। তাই আজই একটা আপনার বিজনেস প্ল্যান বানান, দেখে নিন আপনার কি আছে আর কি নেই। ধাপ 4. সঠিক মানুষের সঙ্গে সময় কাটান। আপনার পরিবেশ আপনার মানসিকতাকে গঠন করে। যদি আপনি সফলদের সঙ্গে সময় কাটান তবে আপনিও তাদের মতো চিন্তা করতে ও কাজ করতে শিখবেন, যাকে বলে সাধুসঙ্গ। এমন কিছু মেন্টর খুঁজে নিন যারা ইতিমধ্যে সফল হয়েছেন। নেতিবাচক এবং অবিবেচক মানুষদের থেকে দূরে থাকুন। উদ্যোক্তাদের কমিউনিটিতে বা বিভিন্ন ব্যবসায়িক গ্রুপে যোগ দিন, নতুন কিছু সন্ধান পাবেন, আগত সমস্যাগুলোর মোকাবিলাও করতে পারবেন। জিম রন বলেছিলেন, তুমি সেই 5 জন মানুষদের মতো যাদের সঙ্গে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। সুতরাং বুদ্ধিমানের মতো সঙ্গ নির্বাচন করুন। 5. অপরাজেয় পরিশ্রমের নীতি তৈরি করা। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারিয়ে দেয়, প্রতিভা কঠোর পরিশ্রম করে না, পরিশ্রমই শেষ কথা। সুতরাং অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, শৃঙ্খলাবদ্ধ হন, সময়কে পরিকল্পনা মাফিক আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করুন। ধারাবাহিকভাবে কাজ করতে থাকুন, সফলতা আসে প্রতিদিনের প্রচেষ্টার মাধ্যমে। এবার সাহসীপূর্ণভাবে আমরা পিছনে ফিরে দেখি। কল্পনা করুন আজ আপনার 30তম জন্মদিন। আপনি আপনার যাত্রার দিকে ফিরে তাকাচ্ছেন। আপনি কি আপনার কাজ নিয়ে গর্বিত হবেন, নাকি ভাববেন ইস আরো আগে শুরু করলে ভালো হতো? আপনার ভবিষ্যৎকে স্বয়ং একটি চিঠি লিখুন। আগামী 5 বছরে আপনি কোথায় থাকতে চান, আর আপনার অগ্রগতি ট্র্যাক করতে একটি ছোট নোটবুক রাখুন। প্রতিদিনের সমস্যা আর তার কি সমাধান আপনি করলেন সেটা লিখে রাখুন। আর প্রতি 6 মাস অন্তর আপনার অগ্রগতি পর্যালোচনা করুন, আপনি কোন অবস্থায় আছেন। এটি আপনাকে দায়িত্বশীল রাখবে এবং নিশ্চিত করবে যে আপনি সবসময় সামনে এগিয়ে যাচ্ছেন। আপনি এই পর্যন্ত এখনো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সফলতার জন্য আগ্রহী। এখনই কমেন্টে লিখে ফেলুন যে আপনি আজ থেকে কিভাবে আপনার মানসিকতা পরিবর্তন করতে যাচ্ছেন। আর যদি আপনার কাছে এই পর্যন্ত শোনা কথাগুলোকে মূল্যবান মনে হয় তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিন। অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট মিস করবেন না, যেটা আপনার জন্য আমাকে নতুন কিছু উপস্থাপন করতে অনুপ্রেরণা দেবে। মনে রাখবেন, সফলতা ভাগ্যের উপর নির্ভর করে না, এটি মানসিকতা, কার্যক্রম এবং ধারাবাহিকতার উপর নির্ভর করে। আপনার সময় এখনই, চলুন আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎটি তৈরি করি। ধন্যবাদ, ভালো থাকবেন।